আসছেন। আল্লাহ পাক তাদের মনের দুঃখ, কষ্ট, বেদনা সব যেন দূর করে দেন এবং বিমার আযাব থেকে আল্লাহ যেন মুক্তি করেন, মনের মাকাসিদগুলিকে আল্লাহ পাক যেন পূরণ করেন। সেই সঙ্গে অনেক নতুন আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা খতমে বুখারীকে অনুষ্ঠানকে সম্মুখে রেখে উপস্থিত হয়েছেন। সম্মানিত মেহমান, যাদের সাথে আজকে আমাদের একটি নতুন পরিচয় ঘটবে। ওলামা একরাম, ওলামায়ে দ্বীন মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে তশরিফ এনায়েত করেছেন। আপনাদের সকলকে আমি নগণ্য বান্দা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। এই পৃথিবীর বুকে ভালো কাজ করতে গেলে কিছু বাধা আসবে। শয়তান চায় না যে মাদ্রাসা প্রতিষ্ঠা হোক, শয়তান চায় না হাদিস শরীফ, কোরআন শরীফের দর্শ হোক, শয়তান চায় না ইবাদতের মধ্যে খুলুসিয়ত আসুক, শয়তান চায় না মানুষ খারাপ থেকে ভালোর দিকে যাক। এই জন্য নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, পার্থক্য, মনের মধ্যে দূরত্ব, হৃদয়ের দূরত্ব, ভালোবাসার দূরত্ব, সব কিছু দূরত্ব শয়তান ঘটিয়ে রাখে। এই সকল দূরত্বের পাহাড় কেটে দিয়ে আমরা সম্মুখে যাত্রা করবো ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশ একটি নাম, এই নামের পূর্বে একটি শব্দ আছে, সেটা হলো সোনার বাংলাদেশ। এখন আমরা কেউ সোনার বাংলাদেশ বলতে লজ্জা বোধ করি। সোনার বাংলাদেশ বলতে আমাদের লজ্জা এই জন্য করি, যেহেতু পাট শিল্প আমাদের দেশে এখন আর নাই। এটা সোনালী আঁশ, দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ ইজ জুট। সোনালী আঁশ ছিল পাট, পাটের দাম নাই, কদর নাই। এখন বাংলাদেশেও সোনার বাংলা কেউ বলে না। সোনার বাংলা মানুষ স্মরণে, সোনার বাংলা মাটি স্মরণে, সোনার বাংলাতে স্বর্ণ উৎপাদন হতো।